আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আমাদের আয়োজন হওয়ার পরে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে একটা ইফতার মাহফিল আমরা করব। যাক, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করেছেন এবং আল্লাহর রহমতে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আমরা এই ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন করব। আর আপনারা যারা উপস্থিত আছেন আজকে এই মাহফিলে, তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা মহাকালী দারুল হুসাইনিয়া মাদ্রাসা এবং দারুল আমান ইয়াতীমখানার প্রতি দৃষ্টিপাত দিবেন। আপনার জাকাতের একটা অংশ এই মাদ্রাসার ইয়াতীমখানায় দান করবেন এবং মাদ্রাসা কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই ব্যাপারে নিজের মতামত ব্যক্ত করে আপনারা নিজেরা এই মাদ্রাসা এবং ইয়াতীমখানার পরিচালনায় সাহায্য সহযোগিতা করবেন। সকলকে অশেষ ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে মাদ্রাসা এবং ইয়াতীমখানাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই রব্বুল ইজ্জতের নিমিত্তে, যিনি আমাদেরকে এমন একটি সুন্দর আয়োজনে রমজানের দ্বিতীয় স্তরে মাগফিরাতের এই সময়ে, আজ 15 রমজানে ইফতারের পূর্ব মুহূর্তে মহাখালী হুসাইনিয়া মাদ্রাসার এই এতিমখানার কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, লাখো সালাতু সালাম সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, যার আনিত জীবন আদর্শই আমাদের চলার একমাত্র পথ। আমি আমার অত্র এলাকারই একজন ব্যক্তি। আমি আজকের ইফতারের পূর্ব মুহূর্তে রোজার গুরুত্ব নিয়ে বক্তৃতা দেওয়ার সময় নয়, যেহেতু ওয়াজের কথা আসছে। 3টি কারণে রমজান মাসের গুরুত্ব অপরিসীম। 3টি কারণের মধ্যে একটি হচ্ছে এই মাস কোরআনে কারীমের মাস। এই মাসে কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। রোজার মাসের গুরুত্ব নাম্বার 1 হচ্ছে এটা। দ্বিতীয় হচ্ছে এই মাসে রোজা ফরজ হয়েছে, এই জন্য রমজান মাসের গুরুত্ব। তৃতীয় কারণ হচ্ছে এই মাসে এমন একটি রাত্রি আছে যে রাত্রি 1000 মাসের চেয়েও, 1000 বছরের চেয়েও গুরুত্বপূর্ণ। ফলে এই 3টি কারণকে সামনে রেখে আমি আমার আজকের এই আগত এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সামনেও আপনি তুলে ধরবো। আসুন, এই মাসের আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই রোজার মাসের প্রথম দশক হচ্ছে রহমতের, রহমত শেষ হয়ে যায়নি। দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের সে মাঝামাঝিতে আমরা খবর নেন। আজকে রোজার মাসে আমি আপনাদের সবাইকে ইফতারের মুহূর্তে বলবো, ওলামায়ে কেরাম সহ যারা ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত হয়ে এখানে ইফতারে এসেছেন, সবাইকে বলবো নিজের গুনাহ খাতা মাপের জন্য নিজে কতটুকু আল্লাহর দরবারে নিজেকে সুপর্দ করতে পেরেছেন। রোজা তো ফরজ হলো ওদের উপরে যাদের মধ্যে ঈমান আছে। এই men or women do not believe on it, didn't surrender towards the Islamic holy system. How one can consider he is a Muslim? No. একজন মানুষ হিসেবে ব্যক্তিকে প্রথম ঈমানদার হইতে হবে। একজন মানুষ হিসেবে একজন ব্যক্তিকে যে কোনো মূল্যে সমস্ত তন্ত্র মন্ত্রের ঊর্ধ্বে কি এসে সে ঈমানদার হবে। তার উপরে নামাজ ফরজ কোনো কনসিডার নাই। নামাজের পরে আসবে রোজা। একজন ব্যক্তি মুসলমানে না, এতে ইমানে নাই, এতে সমাজতন্ত্র বিশ্বাস করে, সেকুলারিজমে বিলিভ করে, আই ক্যানট কনসিডার ইজ এ মুসলিম। নো, কোনো ওয়ে নাই। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। Because of that we had to surrender. রমজানের কিছুক্ষণ পূর্বে, এই তো একটু পরে ইফতার হয়ে যাবে। আমি বেশি লম্বা করে ফেলেছি। তারপরে বলবো, ইফতারের পূর্ব মুহূর্তে আত্মসমালোচনার মেরিটে আসুন না আমরা যেখানে আসি, আসুন আমরা we have to surrender, আল্লাহর দ্বীনের সম্মুখে সারেন্ডার করে শেষ বলি আই এম এ মুসলিম। আপনি মুসলমান কি মুসলমান না, আপনি কি ইমানদার আপনার স্ত্রীও জানে না। ফলে এই জায়গায় খেয়াল রাখতে হবে, সবকিছুর ঊর্ধ্বে আসে মুসলমান হয়ে যায়। তারপর রোজা কবুলের প্রশ্ন, ইফতারের ফজিলত, কত কিছু। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক। কামিল মাদ্রাসা এবং মহাখালী দারুল আমান এতিমখানার পক্ষ থেকে আজকের এই ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি। আমার সাথে শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এখানে এতিমখানার সভাপতি আছেন, গভর্নিং বডিরও সভাপতি আছেন এবং
মাদ্রাসা এবং এতিমখানার অন্যান্য উল্লেখযোগ্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাচ্ছি যে মহাখালী দারুল আমান এতিমখানা এবং মহাখালী দারুল উলুম হুসাইনিয়া কামিল মাদ্রাসা এই অঞ্চলের জন্য, এই এলাকার জন্য একটি বিশেষ নেয়ামত। ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা তোমার কাছে যে নিয়ামতটা আছে এটা আমি আল্লাহর পক্ষ থেকে আছে। আমি সুস্থ আছি, নিয়ামত। আমার শরীরটি ভালো আছে, হেঁটে যেতে পারছি, নিয়ামত। তো এই রমাদান মাস এটা রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তির মাস। তো আপনাদের এই মাদ্রাসাটির খাদেম আমরা, এই এতিমখানাটির খাদেম আমরা। এটা যাতে আগে এটা পরিচালনা করতেন হযরত মাওলানা ইউনুস আজহারি এবং জাহিদুল হক সাহেব, আরো অনেকে, ইসহাক হাজারি, তারা মিলে এটাকে পরিচালনা করতেন। তো কেউ কেউ হয়তো দুনিয়া থেকে চলেও গেছেন, আর যারা বেঁচে আছেন তারাও এখন আর কাজ করতে পারছেন না। এই বিষয়ে এই জন্যই আমরা এই মাদ্রাসা এবং এতিমখানাটিকে যাতে ভালোভাবে চালাতে পারি, আপনাদের সকলের সহযোগিতায় আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনাদের সুপরামর্শ, আপনাদের উপস্থিতি আমাকে অনেক দূর নিয়ে যাবে। আপনারা যদি সকলেই একটু এই মাদ্রাসা এতিমখানার দিকে একটু তাকান, আপনাদের দানের একটি অংশ, যাকাতের একটু অংশ, এবং এতিমদের জন্য যদি কোনো একটি দান, এখানে এতিমের একজনে আমাকে নামাজের আগে বললো যে এই টাকাটি এতিমখানায় দিব, মাদ্রাসায় দিব না। না, মাদ্রাসায় কোনো দান গ্রহণ করে না, মাদ্রাসার টাকা সরকার থেকে দেয়, এতিমখানার টাকা সরকার থেকে আমরা পাই না। সে কারণে প্রায় 120 জন ছাত্র এখানে ফ্রি খায়, তাদেরকে খাওয়াতে হয়। এতিম আছে, মিসকিন আছে, অসহায় আছে, নিরন্ন নিবস্ত্র যারা, তাদেরকে আমরা চেষ্টা করি, যেহেতু পূর্ব উত্তরসূরিরা করেছেন, আর মাদ্রাসায় এই কাজটি না করলে এখান থেকে ইলমে দ্বীন অর্থাৎ ওরাসাতুল আম্বিয়া তৈরি হবে না। সেই ওরাসাতুল আম্বিয়া তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য দরকার আপনাদের একটু দোয়া, আপনাদের সহযোগিতা, এবং আজকে যেমনি ভাবে আপনারা এখানে আমার ডাকে সাড়া দিয়েছেন, মূলত এই ডাকটি আমি এই জন্য দিয়েছি যাতে এই এতিমদের পাশে আপনারাও অবদান রাখতে পারেন, এবং এই দুনিয়া এবং আখিরাত, যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণ আমরা পেতে পারি এবং পরকালের কল্যাণ আমরা পেতে পারি। আমাদের মাদ্রাসার যিনি প্রস্তাবিত সভাপতি, তিনি আমাকে বললেন, মোহসেন জাইদি ভাই বললেন আমাকে যে হুজুর একটু এই ইফতারে একটু ডাকা যায় কিনা। মানে একটা লাইন আমাকে বলার পরে আমি খেয়াল করলাম যে একটু ডাকি না। এই মাদ্রাসায় এর আগে হয়েছে কিনা আমি 12-13 বছরে আমি পারি নাই, এর আগেও হয়তো হয় নাই। আজকে পেরেছি, আপনাদেরকে একটু সামনে আনতে পেরেছি, এক জায়গায় বসে একটু ইফতার করতে পারবো এবং আল্লাহর কাছে দোয়া করবো, কারণ আমরা কেউ থাকবো না, আমরা একদিন এই পৃথিবী থেকে চলে যাব। আমরা যেন এই মাদ্রাসার জন্য অবদান রাখতে পারি। এবং আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআন, কোরআন এটা এই মাসকে বলা হয়েছে কোরআন নাজিলের মাস। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে এবং রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। যখন দেখা যাবে যে কোনো আমলই আপনাকে আমাকে নাজাত দিতে পারছে না, তখন রমজান এসে দাঁড়াবে, রোজা দাঁড়াবে, আর কোরআন এসে দাঁড়াবে। ফাইন্নাহুমা ইয়াশফাআন, কোরআন এবং রমাদান আল্লাহর কাছে সুপারিশ করবে যে এই বান্দাকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই বান্দা রোজা রেখেছেন, তোমাকে সাক্ষী রেখে, তোমাকে না দেখে, আলিমুল গায়ব জেনে তারা রোজা রেখেছেন। অতএব এই রমজান মাসে আমাদের গুনাহ মাফের সময়, রমজানে যদি গুনাহ কারো মাফ না হয়, তার আর গুনাহ মাফ করার সুযোগ নেই। এজন্য হাদিস শরীফে আসছে, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে আল্লাহ তাআলা শেষ মুহূর্তে হলো রোজাদারকে ক্ষমা করে দিবেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাল হিয়া ফি লাইলাতুল কদর, সেটা কি লাইলাতুল কদরে? হুজুর বললেন না, রোজাদারকে আল্লাহ তাআলা শেষ মুহূর্তে হলো, শেষ ক্ষণে হলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসার যারা উন্নয়নে কাজ করেছেন, জমা দিয়েছেন, পাশে অবস্থান করতেছেন, নেক নজরে তাকাচ্ছেন, সন্তান দিয়ে সহযোগিতা করতেছেন, আল্লাহ সকলের খিদমতকে আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين يا فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين وألحقنا بالصالحين رب العالمين হুসাইনিয়া কামিল মাদ্রাসা এবং এতিমখানায় এলাকাবাসীকে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আপনার মহান দরবারে হাত তুলেছি। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আপনি ক্ষমা করে দিন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পূর্বপুরুষগণ, যাদের জায়গায় যাদের বাড়িতে আমরা আছি, সেই সমস্ত মহামনসীগণ যারা চলে গেছেন, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করুন। আল্লাহ জান্নাত নসিব করুন, ফেরদাউস নসিব করুন। আল্লাহ এখানে সাবেক কমিশনার শামসুদ্দিন সাহেবকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মাওলানা আব্দুল সালাম, মাওলানা আব্দুল মান্নান সহ এই এলাকায় যারা আছেন, ছিলেন, ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। আল্লাহ ইউনূস শাহ হুজুর অসুস্থতাকে শেফা দান করুন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছেন, তাদেরকে শেফা দান করুন। আল্লাহ আমাদের নেক মাকাসিদ, নেক নিয়াতগুলি আপনি কবুল করুন। আল্লাহ এই মাদ্রাসা এবং এতিমখানার খেদমত করে যাচ্ছি, একমাত্র আপনি ভালো জানেন আমাদের নিয়ত হলো এতিমদেরকে, দুস্থ, অনাথ, দরিদ্র তাদেরকে খেদমত করা। এলাকাবাসী আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সহযোগিতায় আল্লাহ আপনার এই মেহমানদেরকে আমরা খেদমত করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ যে আমাদের পিছনে যে লোন আছে সেটা পরিশোধ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। মাদ্রাসা এতিমখানার দিন দিন তারাক্কি দান করুন। মাদ্রাসার যে অভাব আছে, এতিমখানার যে অভাব আছে, আপনি গায়েবী মদদ থেকে মদদ দিয়ে আল্লাহ এই অভাব আপনি দূর করে দিন। আল্লাহ বাংলাদেশ ছোট্ট একটি দেশ, মুসলমানের দেশ, আল্লাহ এই দেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ এই মহাখালী এলাকাকে আপনি হেফাজত করুন। আল্লাহ যারা এসেছেন নেক নিয়াত করে এসেছেন, সকলের নেক নিয়াতগুলি আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ আমার ভাইরা অনেক কষ্ট করে এসেছেন, আল্লাহ সকলের এই কষ্ট, সকলের নিয়ত, সকলের উপস্থিতি আল্লাহ পরকালে আমাদের নাজাতের ওসিলা করে দিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।